নিরাপদ বোধ করি না। আমরা আসলে বহু পরিবারে আমাদের ছোট ছেলে মেয়ে নির্বিশেষে আমি বলবো, মানে শিশুদের উপর নির্যাতন বলতে শুনছি, দেখতে শুনছি যে তারা আসলে এই শহরে মানে বিভিন্ন দিনে বা রাতে, বিশেষ করে রাতে তারা তাদের কাজে রাস্তায় নিরাপদ বোধ করছেন না। তো একটা কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা তো যাচ্ছি। আমি কি বলবো, তো মুশকিল হচ্ছে এই কঠিন সময়ের কথা বলতে গেলে আবার মানে এত কথা বলতে গেলেও এমন ভাবে ইয়ে করে দেওয়া হয় বা গলা চেপে ধরে আসার চেষ্টা করা হয়। মুশকিল, তো মুশকিলের মধ্যে আছি। হ্যাঁ, এখন পর্যন্ত আমাদের সংবাদ মাধ্যম, গণমাধ্যম, সোশ্যাল মিডিয়াতে যিনি ভিকটিম তার ছবি প্রচার করা হয়, যিনি অপরাধী তিনি অগোচরে থেকে যান। যিনি ভুক্তভোগী তার সাথেই যখন আসলে হয় কি যে তাকে আইডেন্টিফাই করা হয়, তখন সামাজিকভাবে, পারিবারিকভাবে সেই মানুষটিকে, সেই শিশু, আসলে আমার বলতে এত অসুবিধা হচ্ছে কারণ আমি কি বলবো, আমি আসলে মানে সেই সন্তানের পরিবারকে, তাদের পরিবারকেই এত ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয় সামাজিকভাবে, পারিবারিকভাবে, আইনগত সহযোগিতা পাচ্ছি না। সেই সবকিছু মিলে আমাদের সবার আসলে একটু নতুন করে ভাববার সময় হয়েছে। আমরা একটু মানুষের মতো আচরণ করি, আমার এছাড়া আর কিছু বলার নেই। আর অপরাধীর, ধর্ষণকারীর আমি সর্বোচ্চ শাস্তি চাই, বিচার চাই এই দেশের। এটা আসলে নারী হিসেবে না, কোনো মা হিসেবে না, একজন মানুষ হিসেবে আমাদের সকলেরই তো চাইবার অধিকার আছে। আমি তো এদেশের একজন নাগরিক, এদেশের একজন নাগরিক হিসেবে এরকম অপরাধীদের আমি সর্বোচ্চ শাস্তি চাই। পারিবারিক সচেতনতা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। সেই জায়গাটাতে আমরা অনেক পিছিয়ে আছি, এই বিষয়টা আমাদের আলোচনাই হয় না। আর মানুষ হিসেবে আসলে আমি জানি না আমরা কিভাবে এত পেছনে, উল্টো পথে হাঁটছি, এত এত নৃশংস, এত হিংস্র, এত বর্বর আচরণ আমরা কিভাবে করতে পারি। আমি জানি না। আমি তো মানুষ হিসেবে শাস্তি চাই, সকল অপরাধীর বিচার হোক, এটা একটা মানুষ হিসেবে আমার চাওয়া। আর ধর্ষণের তো আমি সর্বোচ্চ শাস্তি চাই, ধর্ষণকারী। অথচ আমাদের এখানে যে চিত্রগুলো দাঁড়ায়, আমি কিন্তু এই সকল কিছুর পরও আশাবাদী যে একটা সময় যে আপনাদের মতো যারা বলছেন, আপনাদের মতো মানুষদের হাত ধরেই আসলে সময়টা বদলাবে, চিত্রটা বদলাবে। যে যারা হয় কি এখন হচ্ছে, সত্যি বলতে হচ্ছে। এবং আরো আমি বিষয়টা এভাবে ভাবি যে আমরা আসলে যে জীবনটা যাপন করি, আমাদের দেশের রাজধানীর সবচেয়ে সুবিধাভোগী মানুষ, এই কথাটা আমি সবসময় বলি। এমনকি আপনারা এখানে যারা আছেন, আমরাও কিন্তু আসলে দেশের সর্বোচ্চ সুবিধাভোগী মানুষ, শিক্ষায় বলি, জীবনযাপনে বলি। কিন্তু চিন্তা করে আমার তো ভাবতেই আসলে খুব কষ্ট হয় যে সুবিধা বঞ্চিত ঢাকার বাইরে কতটা অনিরাপত্তার মধ্যে মানুষ আছে, নারীরা আছে। আর যে প্রশ্নটা আপনি করলেন যে আমি অনিরাপদ বোধ করি কিনা, আমি নই শুধু, আমার আশেপাশের আমার অনেক সহকর্মীকে, আমার বন্ধু বান্ধবদেরকে, তাদেরকে ঐক্যবদ্ধ বলতে কি পৃথিবীর সকল কিছুর আমাদের দেশে না শুধু, মানে নারী আক্রমণের লক্ষ্যবস্তু। এটা যে জাতি যত সভ্য হয়, শিক্ষিত হয়, তারা হয়তো আস্তে আস্তে মানুষ হিসেবে নিজেদেরকে ওই সভ্য আচরণ করতে শেখে। আমরা যেহেতু এখনো আসলে হয়ে উঠতে পারিনি, তো আমাদের আচরণে সভ্যতার অভাব আছে। এবং যে কোনো বিষয়ে আপনি শারীরিক আক্রমণ, মানসিক আক্রমণ, কথার আক্রমণ, মানে নারীরাই সবসময় আক্রমণের লক্ষ্যবস্তু, কেন্দ্রবস্তু। আর আপনি যেটা বলছিলেন যে ঐক্যবদ্ধ, সেই ঐক্যবদ্ধ হতে গেলে তো আসলে সব মানুষকে প্রতিদিন রাস্তায় বেরিয়ে বসে থাকতে হবে। মানে এমন কোন বছর কি আছে যে বছরে আমরা এরকম একটা বিভৎস ঘটনার মধ্যে দিয়ে যাইনি? মানে কোনো না কোনো সময়ে, কোনো না কোনো বছরে এমন একটা ঘটনা আমার মনে আছে। তনুর কথা আমার মনে আছে, নুসরাত মাদ্রাসার যে মেয়েটা, যাকে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই প্রতিটি মানে প্রতি 6 মাস পর বছর